নমস্কার দিদি, আমি খেন্তি। আমার জিরো থেকে হিরো হয়ে ওঠা, আবার হিরো থেকে জিরো হয়ে ওঠার গল্পই তোমার সঙ্গে করতে এসেছি। 26,000 চাকরি বদলের মধ্যে আমিও একজন। দিদি, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি বড় হব আর বড় হয়ে একজন টিচার হব। কিন্তু দিদি, আমি স্কুলের পরীক্ষায় সব সময়তেই চিটিং করতাম। এর জন্য সবাই আমাকে নাম দিয়েছিল চিটার। চিটার কিভাবে টিচার হয়ে উঠলো সেই গল্পই করবো তোমার সঙ্গে। দিদি, আমার এক সময় খুব কষ্টের জীবন ছিল। তারপর বন্ধন লোন নিয়ে জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে, নিজে দেখো কানে বিক্রি করে, গয়না বিক্রি, ফাইনালি চাকরিটা তো আমি পেলাম। এখন চাকরি হারিয়ে দিদি কি বলবো, এখন ভিখারির দর, খেতে পাই না, ভিক্ষা করেই খাই। তাই তো তোমার দোরগোড়ায় এসেছি ফ্রিতে জিনিস পাবো বলে। থেকে সমস্ত ফ্রি দিদি নাম্বার থেকে আমি নিয়ে যাব, আর তারপরে আমি ভালো খাওয়া দাওয়া। আপনারা ডাকতেই আমি সাথে সাথেই না করিনি, চলে এলাম আমি আপনাদের থেকে ফ্রি গিফট নেবো বলে। দিদি, আমি গোবরডাঙ্গা থেকে গোবরের ঘুঁটে দিয়ে আমি বড় হয়েছি। অত্যন্ত করুণ কাহিনী তোমাকে শোনাবো বলে দিদি, আমি প্রেম করে পালিয়ে বিয়ে করেছি। এতে কিন্তু আমার বাবা মার একদম মত ছিল না, কিন্তু বাবা মা একদম রাজি হয়নি যে আমি ওকে বিয়ে করি। কিন্তু আমি ওর হাত ছাড়িনি, আমি ওকে পালিয়ে গিয়ে তারপরে বিয়ে করি। দিদি, আমার বাবা মা মেনে নেয়নি, তাও আমি ওর হাত ছাড়িনি। তবুও আমি ওকে ছেড়ে আমি চলে যাইনি, আমি ওকেই বিয়ে করেছি বাবা মার অমতে গিয়ে। কারণ দিদি, ও একজন সরকারি টিচার ছিল। টিচার ছিল কেন বললাম, সেই কাহিনী তোমার সঙ্গে আজকে শেয়ার করব। সরকারি টিচার ছিল, আর আমি ওর টাকা দেখেই আমি বিয়ে করেছিলাম। ভেবেছিলাম যে আমার তো আর টাকা পয়সা কোনো সমস্যা হবে না, যেহেতু ও সরকারি চাকরি করে, আর শপিং করতেও কোনো সমস্যা হবে না। তাই আমার বাবা মার অমতেই আমি বিয়ে করেছিলাম। তো দিদি, কি আর বলবো তোমায়, আমি বিয়ে করার, কিন্তু দিদি কি আর বলবো, আমি বিয়ে করে আমার বন্ধু বান্ধব সবাই, আমার পাড়ার প্রতিবেশী সবাই আমাকে কটাক্ষ করে বলে, এত ছেলে সুন্দর সুন্দর ছেড়ে তুই এই শেষে একটা ট্যাগলা দিদি। আমি এই কথাটা শুনে আমি কিন্তু ওদের ছেড়ে কথা বলিনি কাউকে। আমি বলেছি, ট্যাগলা কাকু তো কি হয়েছে, মাথায় চুল নেই তো কি হয়েছে, চুল নিয়ে আমি কি চুল ছিঁড়বো? তার জন্যই আমি ট্যাগলা কাকুকে বিয়ে করছি। ট্যাগলা কাকুর তো টাকা আছে, আমি টাকা দেখেই বিয়ে করছি। বয়স বেশি তো কি হয়েছে, এখন বয়স বেশি নিয়ে কিছু হয় না, এখন হচ্ছে টাকা না থাকলে সমস্যা হয়। তার জন্যই আমি ওই ট্যাগলা কাকুকে বিয়ে করি। কিন্তু দিদি, তারপরে কি বলি, বিয়ের 1 মাস নাও হতে হতেই জানতে পারি পরের চাকরি বাতিল হয়েছে। তাও কারণটা হচ্ছে যে ও নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। আমি ওই ট্যাগলা বয়স্ক কাকুটাকে বিয়ে করেছিলাম শুধু টাকার জন্য। কিন্তু কি করব দিদি, এখন ওই ট্যাগলা কাকুর টাকা নেই, কিন্তু ওর সঙ্গে আমাকে থাকতে হচ্ছে। নমস্কার দিদি, আমি পাপিয়া। আমার আজকে দুঃখের কথা তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি। আমার জলজ্যান্ত চাকরিটা কিভাবে চলে গেল সবটাই আজকে তোমাকে বলবো, সেই দুঃখের কথা। দিদি, আমি একজন ভূগোলের টিচার। আমার মতন করে কেউ, কোনো টিচার এত সুন্দর কেউ পড়াতে পারে না। আমি একমাত্র টিচার যে খুব সুন্দর করে স্টুডেন্টদের আমি পড়াই। সবই তো ভুলভাল পড়াস। তুই চুপ কর, তুই তো নিজের সইটাও ঠিক করে করতে পারিস না। দিদি, কি বলছিলাম যেন? হ্যাঁ, স্টুডেন্টদের আমি যেভাবে পড়াই কেউই পড়াতে পারে না। আমি যেহেতু ভূগোলের স্টুডেন্ট, আমি ভূগোল ওদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে পড়াই। আমি পড়ানোর পর ওদের তো বাড়ি গিয়ে পড়তেই লাগে না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল দিদি নাম্বার ওয়ানে এসে আমার সমস্ত দুঃখের কথা, এই ঘুষ দিয়ে চাকরি কিভাবে পেলাম, কিভাবে হারালাম, সব কিছু বলার। আর সব কিছু বলে দিদি আমি অত্যন্ত খুশি এবং মনটা অনেকটা হালকা হলো। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে।